শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 4:45। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন চারিদিকে শুনছিলাম যেন পাখিদের মিষ্টি শব্দ। আর এই সকালবেলা পাখিদের এই মিষ্টি ডাকগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার কিন্তু উঠোনটা ওদিকে পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখনও কিন্তু তেমন পরিষ্কার হয়নি। যখন আমি উঠেছিলাম তখন একটু কিন্তু বেশ অন্ধকার অন্ধকার ছিল। তো আমি আর গুড্ডু বাইরে বেরিয়েছিলাম। বাইরে থেকে ঘরে গিয়ে গুড্ডু তো ঘুমিয়ে পড়েছে আর আমি তো ঘুমোইনি। ভাবলাম এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর উঠতে পারবো না, মানে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আমি আর ঘুমোইনি। ওই একটু ভিডিওর কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে দেখলাম একটু একটু পরিষ্কার হয়েছে আর বাইরে বেরিয়ে আসলাম। তো দেখো বন্ধুরা, আমি কলপাড়ের ওদিকটা বেশ সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর কলপাড়ের ওদিকে ঝাড় দেওয়ার পরে চলে এসেছি এই বাসতলার দিকটা। আর বাসতলার দিকটাও তো দেখতে পাচ্ছ কেমন আবছা আবছা, মানে অতটা পরিষ্কার না আর কি। দেখো ঝাড় দিতে দিতে ওই পর্যন্ত চলে গেছি। আর এতটা পরিমাণ ধুলো হয়েছে কি বলবো, প্রচুর পরিমাণে ধুলো হয়েছে এদিকে। আর এদিকে তো ভীষণ হাঁটাচলা করা হয়, সেই জন্য ধুলোটা একটু বেশি হয়। তো যাই হোক, দেখো আমি একদম বাসতলার ওদিকটা সুন্দর করে ঝাড়ু দিয়ে চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে দেখছি তো কতগুলো থালা বাসন নিয়ে বসে পড়েছে। থালা বাসনের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়েছে। আর ওই যে ঝুড়ি ঝাঁঝরি ঢাকনা এগুলো দিয়ে সব তরকারিগুলো ঢাকা ছিল, তো তো কালকে মাজা হয়নি, সেগুলো সব নিয়ে এসেছি বলে অনেকগুলো মনে হচ্ছে। ওই যে ভাতের হাঁড়িটা দেখছো, ওইটা তো আমি দুপুরবেলা মেজেছিলাম। আর ভেবেছিলাম রাত্রেবেলা ভাত করব। আমাদের একটা ছোট্ট সসপ্যান আছে, সেই সসপ্যানে করে ভাত করলে কিন্তু আমাদের হয়ে যায়। তো যখনই আমি চালটা ধুয়ে গ্যাসে বসিয়েছি তখনই না গ্যাসটা শেষ হয়ে গেল। মানে তখন যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর আমার সাথে যে এমনটা ঘটবে, মানে আমি কিছুতেই ভাবতে পারিনি। ভাবছিলাম যে এখনও হয়তো গ্যাস আছে, কিন্তু বুঝতে পারিনি। আর গ্যাসটা তো আমাদের অনেক দিন করে যায়, সেই জন্য বুঝতে পারিনি যে গ্যাসটা কখন যে শেষ হয়ে গেল। তো যাই হোক, এখন গ্যাস আর এখন মোটামুটি ভরা হবে না, এখন আবার কিছুদিন ওয়েট করতে হবে। তো ওদিকে দেখো আমার থালা বাসনগুলো সব কিন্তু মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর থালা বাসনগুলো মাজার পরে আমি গামলায় করে জল নিয়ে দেখো চলে এসেছি গ্যাসের ঘরে। আর ওই যে যেখানে সিলিন্ডারটা থাকে ওখানে তো বেশি পরিষ্কার করা হয় না, সিলিন্ডারটা সরানো হয় না। তাই গ্যাসটা শেষ হয়ে গেছে, এবার সিলিন্ডারটা সরিয়ে নিয়েছি। তা ওখানে একটু ভালো করে ঝাড় দিয়ে আর কি মুছে নিচ্ছি। ওখানে তো সবসময় মোছামুছি করা যায় না। তো এখন একটু ফাঁকা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আজকে একটু মুছেই নিই। তো ওপরের গ্যাসটা আমি মুছে রেখেছি আর কি। তো এখন তো আর ওখানে কাজ হবে না, তো মুছে টুছে রেখে দিলাম। যখন আবার গ্যাস আনা হবে তখন তো আবার কাজ করতে হবে। তো যাই হোক, দেখো আমি ওদিকে তলাটা বেশ সুন্দর করে মুছে রেখে দিলাম। আর গ্যাসের ওই জায়গাটা ভালো করে মোছার পরে মানে অন্য একটা বালতি করে আবার জল নিয়ে এসেছিলাম। জল নিয়ে আসার পরে ঘর দুটোকে ভালো করে মুছে নিয়েছি। আর এখন দেখো আমি বারান্দাটা কিন্তু বেশ করে মুছে নিচ্ছি। আর ওই যে গুড্ডু, সেই যে ভোরবেলা ঘুমিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু গুড্ডু ওঠেনি। তো আমার একটু ভালোই হলো, গুড্ডু ঘুমিয়েও রইলো, আবার এদিকে যে কাজ ছিল আমিও সব কিছু করে নিলাম আর কি। আর সকাল সকালে ঘুম থেকে উঠলে না বাসি কাজগুলো একদম সকাল সকালে হয়ে যায়, বেশ ভালো লাগে কিন্তু। আর একদম সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরটাও বেশ ভালো লাগে, মানে একটু সুস্থ সুস্থ লাগে। আর গরমের সময় না একটু বেলা করে ঘুম থেকে উঠলে না শরীরটা যেন কেমন ম্যারম্যার করে। তো যাই হোক, আমার আজকে অতটা অসুবিধা হচ্ছে না, একদম শরীরটা সুস্থ লাগছে। সেই জন্য একদম ফুল এনার্জি নিয়ে ঝটপট কাজগুলো করে নিচ্ছি। তো সিঁড়িগুলো দেখো আমার মোছা হয়ে গেছে। আর ওই যে সিঁড়ির নিচে যেই জায়গাটা থাকে ওটাকেও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ঘরটা মুছে বাসি জামা কাপড়গুলো ছেড়ে দেখো চলে এসেছি উনুনের পাড়ে। আর আজকে তো উনুনের পাড়ে আসতে বাধ্য হলাম, কারণ গ্যাস তো শেষ হয়ে গেছে আর উনুনের পাড়ে আজকে না আসলে তো হবেই না। সেই জন্য এখন বাজে সকাল ওই 6:45 মতো আর কি। তো দেখো সকাল সকালে আজকে উনুনের কাছে চলে এসেছি। আর উনুনের কাছে দেখো আজকে কত জিনিস, মানে রান্নার, চা করার, গুড্ডুর খাবারের জিনিসপত্র সব কিছু নিয়ে চলে এসেছি। তা গুড্ডুর খাবারটা তো আমি রান্না করে দিয়েছি।
মানে ঠান্ডা হচ্ছে। আর এখন চাটা বসিয়ে দিয়েছি আর কি। চাটা দেখো আমার হয়েও গেছে। আর এর ওপরেই মানে রান্না করে নেব আর কি। মানে উনান আর নেভাবো না, মানে বারবার জ্বালানো নেভাবো না, ওসব করব না। তো গুড্ডুর খাবার রান্না করতে করতে আমি আবার কিছু সবজি কেটে নিয়েছিলাম। তো সেই সবজিগুলো এখন সেদ্ধ করতে দিয়ে আমি হচ্ছে চাটা খেয়ে নেব। আর ওই যে গুড্ডু দেখো আমার দুষ্টুমি শুরু করে দিয়েছে, বলছে আমাকে দাও, আমি চাটা ঢেলে দিই। তো ওদিকে দেখো গুড্ডুর খাবারটা এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, তো একটু ঢাকা দিয়ে রাখলাম। আর হাঁড়িতে না জল একটু কম হয়ে গেছে, একটু জলও দিয়ে দিলাম। আর আমি এখন চাটা খাওয়ার পরে রান্নাবান্নাটা শুরু করে দেব। তো রান্নাবান্না বলতে দেখো ওদিকে কিছু কিছু রান্না হচ্ছে, মানে উনুনে কাঠ ধরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি শিলে বাটছি লাউ পাতা। এর মধ্যে দিয়েছি একটু রসুন, কালো জিরে আর হচ্ছে তোমার লঙ্কা। এইগুলো ভালো করে ভেজে মানে সুন্দর করে শিলে বেটে নিচ্ছি। আর মানে এত ভালো লাগে খেতে খাবারটা, তোমরা যদি খেতে চাও খেতে পারো। খুবই টেস্ট লাগে খাবারটা আর কি, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আমার এদিকে বাটাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। রান্না হতে না হতে একদম সঙ্গে সঙ্গে ভাতটা বেড়ে নিয়েছি। আর ওই যে গরম গরম ভাতে নিয়েছিলাম লাউ পাতা বাটা, আর এদিকে গুড্ডুর জন্য ফুল ভাজা করেছি। আর ডাঁটা আর আলু দিয়ে আজকে সোয়াবিনের তরকারি করেছি। কারণ হচ্ছে 1.5খানা মাত্র আলু ছিল, 1.5খানা আলুতে তো আর তরকারি হয় না। সেই জন্য জমিতে ডাঁটা ছিল, মানে 2-3টে ডাঁটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে সবজিটা একটু বেশি হয়েছে, বেশ তরকারিটাও একটু আমাদের দুবেলা মতো আর কি হয়ে যাবে। আর এখানে করেছি আমের টক। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আবার সব থালা বাসন নিয়ে চলে আসলাম কলপারে। তো থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে নিই। আর এখন খুব একটা বেলা হয়নি, ওই 10টা মতো বাজে আর কি। দেখো এর মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। গুড্ডুকে আমি খাইয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি। তো চলো, থালা বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে। আর গুড্ডু দেখো থালা বাসনগুলো রাখার জন্য কেমন তাড়াহুড়ো করছে। তো গুড্ডু ওখানে থালা বাসনগুলো রেখে দিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে একটু গামলা জল ভরে নিলাম গুড্ডু চানের জন্য। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আর রান্নাবান্না খাওয়া দাওয়া সবই তো কমপ্লিট হয়ে গেল। আর এইমাত্র আমি থালা বাসনগুলো ধুয়ে আসলাম আর কি। তো এখন যাব একটু পাশের বাড়ির দিকে। তো চেয়ারটা তুলে রেখে যাই, কারণ গাছতলায় গাছের ডাল পড়তে পারে, সেই জন্য হচ্ছে ঘরে তুলে রেখে যাই। তো যাচ্ছি বাসের বাড়ি, আর ওই বৌদিদের বাড়ি গিয়ে গিয়ে কী কাজ করছি তোমরা কদিন পরে নিশ্চয়ই দেখতে পাবে। তো চলো, যাবে তুমি? তো চলো, কাজ করবো। হুম, ওই তো চলো, দেখতে পাবে তাহলে। আর এই ঘরটা একটু আটকে দিই। হ্যাঁ, এই ঘরটা আটকে দিলাম, না হলে শিয়াল ঢুকে যাবে। শিয়ালে সব নিয়ে চলে যাবে তাহলে, বুঝেছো? এখন বাজে বেলা 1টার। আমিও চান করে নিয়েছি, গুড্ডুকে চান করিয়ে দিয়েছি। গুড্ডুকে চান করিয়ে ঘরে দিয়ে দিয়েছি। আর আমি দেখো জামা কাপড় মেলতে চলে এসেছি। ওই সায়াটা একটু ভিজে ছিল, তাই এখন দেখো মেলে দিচ্ছি। আর গুড্ডু 2-3টে জামা প্যান্ট ছিল, সেগুলো কেচে দিয়েছি। আর আমারও শাড়িটা আছে, ওটা মেলে দেবো, কারণ নাইটি পরেছে, গুড্ডুকে এখন খাওয়াবো। আর আমি যদি পুজো দিয়ে খাওয়াতে যাই তাহলেও অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য এখন নাইটিটা পরে ওকে খাইয়ে নেব। তারপরে হাত পা ধুয়ে শাড়িটা পরে পুজোটা করে নেব। তো জামা কাপড়গুলো দেখো সব এক এক করে আমি এখন ছড়িয়ে দিচ্ছি। আর রোদ তো বেশ ঝলমলে রোদ উঠেছে। আর এদিকে দেখো কিছু জামা কাপড়ও রয়েছে পাশের বাড়ি ওই পিসির আর কি। তো জায়গা তেমন একটা নেই, তাই আমি শাড়িটা হচ্ছে ওইদিকে মেলে দিচ্ছি আর কি। মানে খুব একটা টাইম লাগবে না শুকোতে আর কি, এখন তো মেলার সঙ্গে সঙ্গে আর কি শুকিয়ে যায়। তো চলো এখন গুড্ডুকে আমি খাইয়ে দিই। তা গুড্ডুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর গুড্ডুর সাথে আমি কিন্তু একটু শুয়েছিলাম। শুয়ে ওই ভিডিওর কাজগুলো একটু করছিলাম, কি আর যখনই সময় পাই তখন একটু ভিডিওর কাজ করি, তাছাড়া তেমনি সময় হয় না। আর গুড্ডু তো ভীষণ জ্বালাতন করে। তো এই কাজগুলো করতে করতে দেখো আর গুড্ডু উঠে গেছে। তারপরে এই যে বিকেলের কাজ বলতে ঘর উঠোনটা ঝাড় দিয়ে জামা কাপড় তোলা। তো মা তো জামা কাপড়গুলো তুলে নিয়েছে, আর আমি ঘরটা ঝাড় দিয়েই উঠোনটা দেখো ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ওই যে গুড্ডুও কিন্তু আমার সঙ্গে ঝাড় দিচ্ছে। আর ওই যে একটা দিদিভাই ঘাস কাটতে এসেছিলো, তা ওনার বস্তাটা একটু তুলে দিলাম আর কি। তো এখানে দেখো আর একটা দাদা এসেছে, মাঠে যাচ্ছে গরুর জন্য ঘাস কাটার জন্য, তা গুড্ডুর সাথে একটু কথা বলছিল। আর গুড্ডু দেখো আমার কোলে উঠে বসেছে। তো গুড্ডুকে কোলে নিয়ে অনেক কষ্টে আর কি উঠোনটা ঝাড় দিলাম।
আর এদিকে ছিল দেখো সকালে থালা বাসনগুলো এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা বিকেলের কাজকর্ম করে নিয়েছে আর আমি আর গুড্ডু রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটু বাজারের দিকে। বাজারে কিছু বাজার করব আর মায়ের ওষুধটা শেষ হয়ে গেছে, সেগুলো আনার জন্য যাচ্ছি। আর এই যে দেখো গুড্ডু যাচ্ছে আমার সাথে। এখান দিয়ে যাচ্ছি, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখান দিয়ে অনেক ঘাস হয়ে গেছে, তো মানে একটু জঙ্গল সেই জন্য হচ্ছে ওকে একটু কোলে নিলাম আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমরা আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, টাটা করে দাও। গুড নাইট। গুড নাইট।